আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাদিয়ার হেসেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো গাজরের লাড্ডু। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য আমি গাজর নিয়েছি 6টি। গাজরগুলোকে একটি পটেটো পিলারের সাহায্যে হালকাভাবে ছুলে নিয়েছি এবং একটি গ্রেটারের সাহায্যে সবগুলো গাজরকে গ্রেট করে নিয়েছি। এখন একটি পাত্রে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব এবং 1 চা চামচ ঘি দিয়ে মেল্ট না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘিগুলো মেল্ট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি 3টে ছোট এলাচ ও 2 টুকরো দারুচিনি দিয়ে নিব। আমি এলাচের মুখগুলো সামান্য ফেটে দিয়েছি, এতে করে ফ্লেভারটা ভালোভাবে বেরিয়ে আসবে। হালকা নেড়ে চেড়ে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিব। আমার গাজরগুলো দেয়া হয়ে গিয়েছে। এখন ঘি ও তেলের সঙ্গে গাজরগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে গাজরগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিতে হবে, কারণ গাজরের গায়ে একটা কাঁচা গন্ধ থাকে, ভালোভাবে ভাজা না হলে গন্ধটা থেকে যায়। গাজরের গায়ের পানিগুলো পুরোপুরিভাবে শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি 1 কাপ দুধ দিয়ে দিব। আমি একটু সরযুক্ত দুধ নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন একটু সরযুক্ত দুধ নেওয়ার জন্য, এতে করে খেতে টেস্টটা অনেক ভালো আসে। দুধটা অবশ্যই হালকা কুসুম গরম থাকতে হবে। আর আপনারা চাইলেও পাউডার মিল্ক ইউজ করতে পারেন, সেক্ষেত্রে পাউডার মিল্কটা হালকা কুসুম গরম পানিতে মিশিয়ে তারপরে ইউজ করবেন। দুধের সঙ্গে গাজরগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রাখবো, এতে করে গাজরটা অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ঠিক 2 থেকে 3 মিনিট পর আমি গাজরগুলোকে আবার ভালোভাবে একটি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে কাজু বাদাম ও কিশমিশ অ্যাড করে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব এবং কাজু বাদাম ও কিশমিশ দেওয়ার কারণে স্বাদটা ভালো আসে। তো আমার গাজরগুলো ভাজা হয়ে গিয়েছে বাদাম সহ। এ পর্যায়ে আমি চিনি দিয়ে দিব। চিনি আমি 1/4 কাপ দিয়েছি, আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এই পর্যায়ে আমি চিনি দিয়ে গাজরগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে। এখন 2 থেকে 3 মিনিটের জন্য গাজরগুলোকে ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি 1 চা চামচের মতো ঘি দিয়ে দিব। ঘিটা অবশ্যই শেষে একবার ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভার ও স্বাদ দুটোই অনেক ভালো আসে। এখন হালকা হাতে নেড়ে ছেড়ে দিব এবং গাজরের গায়ের পানিগুলো পরিপূর্ণভাবে শুকিয়ে ফেলতে হবে এবং যে গরম মশলাগুলো শুরুতে দিয়েছিলাম সেগুলো এখন বেছে বেছে ফেলে দিব। এই পর্যায়ে আমি আরও 2 থেকে 3 মিনিট গাজরগুলোকে ভালোভাবে ভেজে নিব। এমনভাবে ভেজে নিব যেন গাজরের গায়ে বিন্দু পরিমাণ পানি না থাকে এবং গাজরগুলো আঠা আঠা হয়ে আসে। তো দেখুন এই পর্যায়ে আমার গাজরগুলো অনেক আঠালো হয়ে এসেছে এবং প্যানের মধ্যে লেগে নেই, তার মানে আমার গাজরগুলো সম্পূর্ণরূপে হয়ে গেছে লাড্ডু তৈরি করার জন্য। তো আপনারাও চেষ্টা করবেন একইভাবে সব কিছু করে নেওয়ার জন্য। এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি কিছুক্ষণ সময় রেখে দিব। হালকা কুসুম কুসুম যখন গরম থাকবে সে পর্যায়ে আমি লাড্ডুগুলোকে তৈরি করে নেব। এখন এগুলোকে একটি বাটিতে উঠিয়ে নিয়েছি লাড্ডু তৈরি করার জন্য। আমি হাতে সামান্য পরিমাণ ঘি মেখে নিয়েছি এবং কিছুটা পরিমাণ হাতে নিব, নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাড্ডু শেপ দিয়ে দিব। আমি সেম প্রসেসে সবগুলো লাড্ডুকে একে একে তৈরি করে নিব। কত ইজিভাবে তৈরি হয়ে গেল গাজরের লাড্ডু। আমার সবগুলো লাড্ডুই তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এবং লাইক কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই বেল আইকন বাটনটি প্রেস করতে ভুলবেন না। আজ এই অবধি, সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।